আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো খুবই মজার একটা পিঠা রেসিপি, আর এটা হলো পান্তুয়া পিঠা, অথবা অনেকেই ডিম সুন্দরী পিঠাও বলে থাকে। খুব সহজভাবেই অল্প কিছু উপকরণ দিয়েই এই পিঠাটা আপনি অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ আর চিনিটা দেওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ঘুটে নিব। তো ডিমটাকে খুব ভালো করে ঘুটে নেওয়ার পর এটাকে সাইডে রেখে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর এখন দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি আবারও কিছুটা দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। পাটিসাপটা ব্যাটার যেরকম হয়ে থাকে এই ব্যাটারটার ঘনত্বটাও ঠিক এইরকমই হবে। এইরকম ঘনত্ব হওয়ার জন্য যতটুকু দুধ প্রয়োজন ততটুকুই আপনারা দিয়ে দিবেন। এখন ব্যাটারটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে এক ভাগে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে 2 কালারের করে নেব। তো এখন চলে আসলাম পিঠাটা বানানোর জন্য। তো চুলায় প্যান বসিয়ে এতে কিছুটা তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম আমি ডিমটাকে আমি একটু ফোল্ড করে নেব। আমি পুরোপুরি ফোল্ড করব না, অল্প একটু ডিম সাইডে রেখে কিছুটা কালার মেশানো ব্যাটার এখানে দিয়ে ঠিক এভাবেই চারদিক থেকে ছড়িয়ে দিব। তো এটা হয়ে গেলে আমি আবারও এটাকে ফোল্ড করে নিব। এইবারও আমি পুরো রুটিটা ফোল্ড করব না, অল্প একটু রুটি রেখে দিয়ে আমি আবারও কিছুটা ব্যাটার ওই রুটিটার সঙ্গে একদম লাগিয়ে ছড়িয়ে দিব। তো এখন আমি সাদা ব্যাটার থেকে আরও কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিব। এবারও আমি ওই রুটিটার সঙ্গেই এই ব্যাটারটাকে লাগিয়ে নিব। ঠিক এভাবেই আমি পুরো পিঠাটাকে বানিয়ে নিব। একবার আমি কালার মেশানো ব্যাটার দিব, আর একবার সাদা ব্যাটার দিব। এভাবেই কিন্তু আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে এটাকে ফোল্ড করে নিয়েছি। পুরো রুটিটাকে ফোল্ড না করে একটু একটু রুটি রেখে দিয়ে এটার সঙ্গে ব্যাটারটাকে মিলিয়ে পিঠাটাকে বানিয়ে নিয়েছি। পিঠাটা বানানো হয়ে গিয়েছে, এখন এটা আমি ঠান্ডা হওয়ার পর কেটে নিচ্ছি। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই নাস্তাটা আমরা বানিয়ে নিতে পারি। তো এই তো রেডি হয়ে গেল আমার পান্তুয়া অথবা ডিম সুন্দরী পিঠা। তো দেখতেই পেলেন খুব সহজভাবে কিভাবে আপনাদেরকে এই পিঠাটা করে দেখালাম। আর সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারি। এটা খেতেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।